আমি আশা সুজয়া ইসলাম, সিনিয়র প্রভাষক, সরকারি নজরুল কলেজ ত্রিশাল, ময়মনসিংহ। অনলাইন ক্লাসে আমার ছাত্রছাত্রীদের শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে বাংলা কবিতা পড়াবো, ডিগ্রির দ্বিতীয় বর্ষ। কবিতার নাম ডাহুক, কবি ফররুক আহমেদ। প্রথমেই তোমাদেরকে বলছি যে কবিতা কাকে বলে সেটা মনে রাখতে হবে। কবিতাটা কি? কবিতা এর আগে আমি ক্লাস নিয়েছি, সেখানেও বলেছি যে কবিতা হচ্ছে মানব মনের ভাবনা কল্পনা যখন অনুভূতি রঞ্জিত যথাবিহিত শব্দ সম্ভারে বাস্তব সুষমামণ্ডিত চিত্রাত্মক ও ছন্দময় রূপে রূপায়িত হয়, তখনই তাকে বলে কাব্য বা কবিতা। ডাহুক কবিতা লিখেছেন কবি ফররুক আহমদ। কবি পরিচিতি অংশটা দেখো। 1918 খ্রিস্টাব্দে ফররুক আহমদ মাগুরা জেলার মাঝাইল গ্রামে জন্মগ্রহণ করেন। কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে তিনি দর্শন শাস্ত্রে অনার্স ডিগ্রি লাভ করেন। কলকাতায় থাকাকালীন ফররুক আহমদ কবি হিসেবে পরিচিত হন এবং সেখানকার পত্রপত্রিকায় সাংবাদিক হিসেবে কাজ করেন। গত 30 বছরে বাংলা কাব্য সাহিত্যের ইতিহাসে তিনি গুরুত্বপূর্ণ আসনে অধিষ্ঠিত। ফররুক আহমদ ইসলামী ভাবধারায় পুষ্ট এবং বাংলাদেশের কাব্যধারায় প্রথম সারির একজন কবি। তার কবিতায় আরবি, ফার্সি শব্দ এবং ইসলামী ঐতিহ্যের ব্যবহার খুব বেশি। তার প্রথম কাব্যগ্রন্থ সাত সাগরের মাঝি 1944 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এরপর একে একে তার অনেক কাব্যগ্রন্থ, কাব্য, নাট্য ও কাহিনী কাব্য প্রকাশ পেয়েছে। ফররুক আহমদ রচিত কাব্যগ্রন্থগুলো হচ্ছে সারাজুম মুনিরা, নৌফেল ও হাতেম, মুহূর্তের কবিতা এবং হাতেম তাই। এছাড়া তিনি ছোটদের জন্য বেশ কিছু ছড়া ও কবিতা লিখে গিয়েছেন। সাহিত্য কীর্তির স্বীকৃতি স্বরূপ তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ইউনেস্কো পুরস্কার এবং মরণোত্তর 21 পদকে ভূষিত হন। 1974 খ্রিস্টাব্দে এই ব্যতিক্রমধর্মী কবি ঢাকায় মৃত্যুবরণ করেন। কবিতাটা সম্পর্কে একটু বলে নিই। কবিতাটা হচ্ছে একটি রূপকাশ্রয়ী কবিতা। এই কবিতার নাম হচ্ছে ডাহুক। ডাহুক বলতে আমরা বুঝি একটা গ্রাম বাংলার একটা পাখির নাম, যে পাখিটা পানি বনবাদারে থাকে এবং সেখানে হয়তো জলের ডোবা বা নদী, এই ধরনের পানির কাছে জঙ্গল বা বন, সেখানেই এই পাখিটা থাকে এবং সেখানে থেকে অনবরত ডেকে যায়। রাত্রি যত আঁধার হতে থাকে ততই বেশি এই পাখি ডেকে যেতে থাকে। এই ডাকের মাঝে কবি ফররুক আহমদ এক আধ্যাত্ম চিন্তা ভাবনার কথা প্রকাশ করেছেন। তিনি এটাকে রূপকধর্মী হিসেবে এই কবিতাটা তিনি প্রকাশ করেছেন এবং এখানে একটা আধ্যাত্মিকতার বিশেষ প্রকাশ তিনি ঘটিয়েছেন। আমরা জানি আমরা মানুষ, আমরা হচ্ছে জীবাত্মা, আর আমাদের স্রষ্টা সৃষ্টিকর্তা হচ্ছেন পরমাত্মা। জীবাত্মা চায় পরমাত্মার সান্নিধ্য এবং এই জীবাত্মা পরমাত্মার সান্নিধ্য লাভের জন্য সর্বদাই কি করে? উপাসনা করে বা ধ্যানে নিমগ্ন হয় অথবা সাধনা করে। সাধনা ছাড়া কখনোই পরমাত্মার সান্নিধ্য লাভ করা সম্ভব নয়। ফররুক আহমদ এই কবিতার মধ্যে বারবার প্রতিটা লাইনেই তিনি বলেছেন যে একটা পাখি সর্বদাই কি করে? পরমাত্মার সান্নিধ্য লাভের জন্য মানুষ যেটা পারে না, কিন্তু একটা পাখি ডাহুক সেটা পারে। একাগ্র চিত্তে শুধু ডেকেই যায়। সেই ডাক দেখে আমরা অবাক হই, বিস্মিত হই যে কিভাবে একটা পাখি যা পারে একটা মানুষ কেন তা পারে না। আমরা জানি যে মানুষের কি আছে, চিন্তা ভাবনা আছে, মানুষের সাংসারিক জীবনে অনেক কণ্টকময় পরিবেশ, অনেক কি বলে সমস্যা জর্জরিত জীবন, এই সমস্ত পার করতে হয়। আর পাখি এই মানুষের মতো এত সমস্যা জর্জরিত নয়। পাখির একাগ্রতা মানুষকে শিক্ষা দেয় যে মানুষ যেন কি হতে পারে। একটা পাখি যা পারে মানুষ কেন তা পারে না। মানুষ অনেক কিছু শিখতে পারে একটা পাখির কাছে। সেই ধরনের কথা আছে এই ডাহুক কবিতায়। দেখো ডাহুক কবিতার সারমর্মটা লক্ষ্য করো। ফররুক আহমদের ডাহুক একটি প্রতীকাশ্রয়ী কবিতা। ইংরেজি সাহিত্যে স্কাইলার পাখিকে অবলম্বন করে জয়ার্ডওয়ার্থ, শেলি প্রমুখ কবি বিখ্যাত কবিতা রচনা করেছেন। স্কাইলার পাখির মুক্ত ডানায় ভর করে তারা আত্মমুক্তির যে প্রেরণা খুঁজে পেয়ে
লিখছেন বাংলা কাব্যে ফররুক আহমদ তা পেয়েছেন ডাহুক পাখিকে আশ্রয় করে। ডাহুক বাংলাদেশের একটি জলজ পাখি। দৃষ্টিনন্দন এই পাখিটি চঞ্চল গতি সম্পন্ন, তবে এর পরিচিতি প্রেমিক পাখি হিসেবে। সাথীহারা ডাহুক পাখি ডেকে ডেকে মুখে রক্ত তুলে স্বেচ্ছায় মৃত্যুকে বরণ করে নেয়। ডাহুক পাখির এই আত্মনিবেদন ও আত্মসমর্পণের বৈশিষ্ট্য পাখিটিকে স্বাতন্ত্র্যমণ্ডিত করে তুলেছে। কবি ডাহুকের এই একনিষ্ঠ আত্মনিবেদনে মুগ্ধ হয়ে তার সাথে তুলনা করেছেন মানুষের অক্ষমতাকে। ডাহুক নিজেকে যেভাবে নিবেদন করতে পারে, মানুষ সেভাবে পারে না। কবি নিজেও আত্মিক মুক্তির জন্য পরম স্রষ্টাকে সর্বান্তকরণে ডাকতে সক্ষম নন। এ কারণেই সমালোচক মোহাম্মদ মাহফুজুল্লাহ বলেছেন, ফররুক আহমদ বলতেন তিনি ডাহুককে নিঃসঙ্গ সাধকের জিকির এবং তার সাধনার সাফল্যের প্রতীক হিসেবে ব্যবহার করেছেন। নিকুঞ্জ বিহারী ডাহুকের ডাকে কবি দেখেছেন অনন্তের এক মহান বার্তা হিসেবে, যে বার্তা মানুষকে জাগতিক বলয় ভেদ করে অন্তর্লোকে পরমাত্মার সন্ধানে শক্তি ও প্রেরণা যোগায়। কবির কল্পনায় ডাহুক এসেছে পবিত্র আত্মার স্বরূপে। তিনি ডাহুককে শুদ্ধ চিত্ত সাধকের প্রতীকে কল্পনা করে মানুষের ব্যর্থতার দিকটিকে সামনে নিয়ে এসেছেন। ডাহুকের একনিষ্ঠতা থেকে মানুষের অনেক কিছু শেখার আছে বলে কবি মনে করেন। ডাহুক কবিতাটি যদিও তোমরা যখন পড়বে কিছুটা হলেও কঠিন লাগতে পারে, কারণ বেতস বনের ফাঁকে রাত্রি নিঝুম হয়ে আসে, অন্ধকার রাত্রিতে সমস্ত কিছু ঘুমিয়ে আসে, নিস্তব্ধ চারিদিক। সেই নিস্তব্ধতার মাঝে যেন কবিও নিস্তব্ধ হয়ে যান, ঘুমিয়ে যান, কিন্তু সেখানে একাগ্র চিত্তে ডেকে যায় ডাহুক। সেই ডাকের মধ্যে যেন একটা সুরের মদিরা, সুরের যেন একটা মূর্ছনা, সেই সুরের মাঝে যেন কবি নিজেকে হারিয়ে ফেলেন। কবি ভেবে পান না একটা পাখি কিভাবে এভাবে ডেকে যেতে পারে। তোমাদের বইয়ের লাইনটা একটু লক্ষ্য করো, কিভাবে বলা আছে, রাত্রিভর ডাহুকের ডাক, এখানে ঘুমের পাড়া স্তব্ধ দিঘি অতল শক্তি, দীর্ঘ রাত্রি একা জেগে আছি, ছলনার পাশা খেলা আজ পড়ে থাক, ঘুমাক বিশ্রান্ত পথে শাখে দিনের মৌমাছি, কান পেতে শোনো আজ ডাহুকের ডাক। এখানে ঘুমের পাড়া অর্থাৎ কি, সমস্ত কিছু নীরব নিস্তব্ধ, দীর্ঘ রাত একা জেগে আছেন কবি। সমস্ত কিছুর মধ্যে যেন একটা নীরব নিস্তব্ধতা, সমস্ত কিছু যেন এত নীরব হয়ে গেছে, কোথাও কোনো টু শব্দটি নেই। আর সেখানে কবি যেন শুধু আর কিছুই শুনতে পাচ্ছেন না, শুধুই ডাহুকের ডাক তিনি শুনতে পাচ্ছেন। ছলনার পাশা খেলা আজ পড়ে থাক, অর্থাৎ এই যে পাশা খেলার ছলনায় নিজেকে আর সময় অতিবাহিত তিনি করতে দিবেন না। ঘুমাক বিশ্রান্ত শাখে দিনের মৌমাছি। সারাদিন মৌমাছি কি করে পরিশ্রম করে, এবং সেই পরিশ্রমের যে শ্রান্তি ক্লান্তি সেগুলো নিয়ে কি করছে, মৌমাছি ঘুমোচ্ছে। কান পেতে শোনো আজ ডাহুকের ডাক। সমস্ত কিছুর মধ্যে একটা নিস্তব্ধতা, একটা ঘুমের প্রশান্তি, কিন্তু তারপর সমস্ত কিছু ভেদ করে যেন একটাই কানে ডাক আসছে, সেটা হচ্ছে কি, ডাহুকের ডাক। তারার বন্দর ছেড়ে চাঁদ চলে রাত্রির সাগরে, ক্রমাগত ভেসে ভেসে পালক মেঘের অন্তরালে, অশ্রান্ত ডুবুরি যেন ক্রমাগত ডুব দিয়ে তোলে স্বপ্নের প্রবাল। অবিশ্রাম ঝরে ঝরে পড়ে শিশির পাখার ঘুম, গলে বগলে নীলাকাশ মহল হয়ে আসে নিশা নিঝুম, নিভে যায় কামনা চেরাগ, অবিশ্রান্ত উঠে শুধু ডাহুকের ডাক। সেইগুলো মধ্যযুগের যে গীতি কবিতা গুলে বকলি, সেগুলো পড়েও আর মন বসে না। সমস্ত কিছু কি হয়ে যায়, নিঝুম হয়ে যায়, নিশার হয়ে যায়, আর শুধু অবিশ্রান্তভাবে তখন ডেকে যায় কি, ডাহুক পাখি, ডাহুকের ডাক। কোন ডুবুরি অশরীরী যেন কোন প্রচ্ছন্ন পাখি, সামুদ্রিক অতলতা হতে মৃত্যু সুগভীর ডাক ডেকে ওঠে, ঝিমায় তারার দ্বীপ স্বপ্নাচ্ছন্ন আকাশে আকাশে। তুমি কি এখনো জেগে আছো? তুমি কি শুনছো পেতে কান? তুমি কি শুনছো সেই নভগামী শব্দের উজান? ঘুমের নিবিড় বনে সেই শুধু সজাগ প্রহরী, চেতনার পথ ধরে চলিয়াছে তার স্বপ্ন পরি, মন্থর হাওয়ায় সাথী তন্দ্রাতুর। রাত্রির পেয়ালা পুড়ে উপচিয়া পড়ে যায় ডাহুকের সুর, শুধু সুর ভাসে। বেতস বনের ফাঁকে চাঁদ ক্ষয়ে আসে,
রাত্রির বিষাদ ভরা স্বপ্নাচ্ছন্ন সাতোয়া আকাশে। বেতস বন কি? বেদ বন। বনের প্রান্তর ঘেঁষে চাঁদগুলো আকাশে মিটিমিটি জলে, সমস্ত বনের প্রান্তর ভেদ করে রাত্রি ধীরে ধীরে গভীর হয়ে আসে। আর ঠিক তেমনি ভাবেই ডাহুকের ডাকটাও কি হয়ে আসছে? গভীর হয়ে আসছে। রাত্রি ধীরে ধীরে গভীর হচ্ছে, সকালটা আমাদের কাছে আসছে। ঠিক তেমনি ভাবে ডাহুকের ডাকটাও যেন একটা দূরে কোনো কিছু প্রাপ্তির প্রত্যাশায় ধীরে ধীরে যেন তার অভিষ্ট লক্ষ্যস্থলের দিকে ক্রমশ এগোচ্ছে। হে পাখি, হে সুরাপাত্র, আজও আমি চিনিনি তোমাকে, হয়তো তোমাকে চিনি ওই চিত্রিত তনুকা, বিচিত্র তুলিতে আঁকা বর্ণ সুকুমার। কিন্তু যে অপূর্ব সুরা কাদাইছে রাত্রির কিনার, যায় ব্যথা তিক্ত রসে জমে ওঠে বনপ্রান্তে বেদনা দুঃসহ, ঘনায় তমালে তালে রাত্রে বিরহ, সেই সুর পারি না চিনিতে। মনে হয় তুমি শুধু সুরাবাহী পাত্র ভরা সাকি, উজাড় করিছ একা সুরে ভরা সারাব সুরাহী, বনপ্রান্তে নিভৃত একাকী সারাব ঢেলে দিচ্ছে, সেই সারাব পান করছে। তবু সেই নেশাগ্রস্ততার মতোই যেন সেই ডাহুক পাখির ডাক যেন নেশার সৃষ্টি করছে কবির বলে। কবি এখানে সেই কথাই বারবার প্রতিটা লাইনে ব্যক্ত করেছেন অত্যন্ত সুন্দরভাবে। ডাহুকের ডাক, সকল বেদনা যেন, সব অভিযোগ যেন হয়ে আসে নীরব নির্বাক। রাত্রির অরণ্য তটে হে অশ্রান্ত পাখি, যাও ডাকি ডাকি, অবাধ মুক্তির মতো ভাড়ানত আমার শিকলে। এই শিকল মানে কি? মানুষের জীবনটা শিকলে বাঁধা, অর্থাৎ মানুষ বিভিন্ন সমস্যায় জর্জরিত থাকে, কিন্তু পাখির জীবন মানুষের জীবনের মতো এত সমস্যাপূর্ণ নয়। মানুষ যা পারে সেটা কি পাখি পারে? পাখি যেটা পারে সেটা মানুষ পারে না। কাজেই পাখির কাছে মানুষের শিক্ষার অনেক কিছু আছে। একাগ্র চিত্তে স্রষ্টার সাধনা লাভের মাধ্যমেই কি সম্ভব? আধ্যাত্ম সাধনা সম্ভব। পরমাত্মার সান্নিধ্য লাভ করতে হলে মানবাত্মাকে কি করতে হবে? আধ্যাত্ম সাধনা করতে হবে। স্রষ্টার সাধনার মাধ্যমে কি পাওয়া যাবে? স্রষ্টার যে আশীর্বাদ, স্রষ্টার যে দান, স্রষ্টার যে স্বর্গীয় আমাদের উপর যে রহমত বর্ষণ, সমস্ত কিছুই আমরা স্রষ্টার সান্নিধ্য লাভের মাধ্যমে পেতে পারি। আর এই একাগ্র চিত্তে সাধনা আমরা শিখতে পারি কিসের কাছে? একটা ডাহুক পাখির কাছে। তোমাদের এই কবিতাটা পড়ার জন্য নির্দেশ রইল। কবিতাটার সারমর্মটা, লাইনগুলো খুব ভালোভাবে পড়বে এবং এক লাইনের যে প্রশ্নগুলো আছে সেগুলো খুব ভালোভাবে শিখবে। সবাই আমরা একটা বিপদগ্রস্ত অবস্থায় আছি। এই কোয়ারেন্টাইনে ঘরে থেকে থেকে সবাই বোর হয়ে যাচ্ছি, কিন্তু দুশ্চিন্তা তো আমাদের কপাল থেকে, আমাদের মাথা থেকে আর সরছে না। তবু আশা রাখি নিশ্চয়ই এই বিপদ থেকে সকলেই মুক্ত হবে, সকলেই ভালো হবে। কাজে তোমরা সকলেই, তোমাদের প্রতি, সকলের প্রতি আমার একটাই নির্দেশ রইল যে নিজের পরিবারকে, নিজেকে যতটা পারো বাঁচিয়ে চলবে এবং সেই নিয়ম কানুনগুলো মেনে চলবে। মাস্ক ব্যবহার করবে, তারপর স্যানিটাইজার দিয়ে হাত ধুবে, সাবান দিয়ে হাত ধুবে, আর প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবে না। নিজেকে সাবধানে রাখবে, নিজের পরিবারের সদস্যদের সাবধানে রাখবে, আর আল্লাহর কাছে প্রার্থনা করবে যেন আল্লাহ অতি সত্বর আমাদের এই বিপদ থেকে মুক্তি দেন। আমরা যেন আবার আমাদের শিক্ষাঙ্গনে খুবই দ্রুত যেতে পারি, শিক্ষাঙ্গনে শিক্ষা লাভ করতে পারি। কারণ অনলাইনের শিক্ষাটা হচ্ছে সংক্ষিপ্ত শিক্ষা, সেই বিস্তর জ্ঞানের পরিধি, বিস্তর জ্ঞান দান, সেটা তো অনলাইনের মাধ্যমে ওইভাবে সম্ভব নয়। কাজেই তোমাদের প্রতি আমার নির্দেশ রইল যে তোমরা বাড়িতে বসে এগুলো পড়বে এবং অবশ্যই আল্লাহর কাছে, স্রষ্টার কাছে প্রার্থনা করবে যে আমাদের যেন অতি সত্বর এই বিপদ থেকে আল্লাহ মুক্তি দেন। তোমরা সকলেই ভালো থেকো। আল্লাহ হাফেজ।